নাজিরপুরে ধুন্দুলি বন খাওয়ার অপরাধে চীনা হাঁসের গলা কাস্তে দিয়ে কেটে দেওয়ার অভিযোগ। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। পিরোজপুরের নাজিরপুরে মাহবুব খানের গৃহপালিত ৯টি হাঁস প্রতিবেশীর কচু বাগানের ধুন্দুলি বন খাওয়ার অপরাধে জমির মালিক মোহাম্মদ হারুন হাওলাদার চীনা হাঁসের ঘাড় কাস্তে দিয়ে কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৯টি হাঁসের মধ্যে ৫টি পাতিহাঁস মেরে তাড়িয়ে দিয়েছে এবং ৪টি রাজাহাঁস ধরে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। গত বুধবার বিকেল ৪টার সময় উত্তর কলার দোয়ানিয়া ৫ নং ওয়ার্ডে ওই বর্বরতার ঘটনা ঘটে। ওই ঘটনায় এলাকা জুড়ে সমালোচনার মুখে পড়েছেন মোহাম্মদ হারুন হাওলাদার। সে ওই এলাকার মৃত হাতেম আলীর ছেলে। এই ঘটনায় এলাকার ইসরাফিল মেম্বার উভয় পক্ষকে নিয়ে একটা সমাধানের চেষ্টা করেও পরবর্তীতে অপারগতা প্রকাশ করেন। পরে ওই ভুক্তভোগী পরিবার বিচার চেয়ে নাজিরপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী মাহবুব খান বলেন, প্রতিদিনের মতো আমার হাঁসগুলোকে দুপুরের পর খাবার খাইয়ে ছেড়ে দেই। হারুন হাওলাদার এর আগেও আমার হাঁসগুলো মেরেছিল। গত পরশু হাঁসগুলোকে মেরে ধরে নিয়ে যায়। পাতিহাঁসগুলো কোথায় আছে জানি না। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চীনা হাঁসটি ধরে মাথা ছিঁড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু চামড়া ছিঁড়ে যায়। রাত ৮টার সময় হাঁসটি মাথা কাটা অবস্থায় বাসায় ফিরে আসে। সোহেল বলেন, হাঁসগুলো হারুন হাওলাদারের কচু বাগানের দুন্দুলি বন খেতে গেলে পাতিহাঁসগুলোকে মেরে তাড়িয়ে দেয়। এখন হাঁসগুলো কোথায় আছে জানি না। হয়তো মাটিতে পুঁতেও রাখতে পারে এবং চীনা হাঁসগুলো ধরে নিয়ে যায় এবং একটি হাঁসের গলার চামড়া কাঁচি দিয়ে কেটে বাড়িতে পাঠিয়ে দেয়। এমনকি এই ঘটনার কথা আশেপাশের লোকজনকে নিজেই গর্ব করে বলছিল হারুন হাওলাদার। এই ঘটনায় এলাকার ইসরাফিল মেম্বার বলেন, আমি সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোনো কথাই মানে না। হাঁসটির গলা কিভাবে কাটলো জানতে চাইলে তিনি বলেন, হয়তো জালে হাঁসটি আটকে পড়েছিল, ছাড়াবার সময় চামড়া ছিঁড়ে গেছে। এ বিষয়ে হারুন হাওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।